ভেজে নিয়েছি আর কতটা সফট হয়েছে তোমাদেরকে একবার ভেঙে দেখাবো। আর দেখো কতটা ফুলে গেছে, একদম এরকম সফট সফট একটা ভাব আছে এর মধ্যে। তো এটা খেতেও কতটা ভালো লাগবে, দেখো ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে। হাই বন্ধুরা, আজকে আমি ছোট একটা রেসিপি করছি, তাই তোমাদের জন্য তোমরা দেখতে থাকো দীপালি সাহা কিচেনে। তোমাদের সবাইকে একবার ওয়েলকাম। তো দেখো এখানে আমি চাউল গুঁড়ি করে নিয়েছিলাম মিক্সিতে। তো চাউলটা আগের থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চাউলটাকে আমি পেস্ট করে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি এবার ঢেলে নেব। আর আমি কি বানাচ্ছি তোমাদেরকে একবার বলি। তো আমি বানাচ্ছি আজকে হলো তোমার বেগুনি চপ করব। তাই ভাবলাম ছোট্ট একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করি, তাই চলে এসেছি। তো প্রথমে চাউল গুঁড়িটা আমি ঢেলে দিলাম, এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি আমি বেসন কিছুটা। তো এই মিশ্রণটাকে ভালো করে গুলে নেব। লঙ্কা পাউডারটা এখন দেব না, কারণ আমার ছোট ছেলে খেতে পারে না, ঝাল লাগে। লঙ্কা পাউডারটা পরে দেব। তো ওকে 1-2টা ভেজে দেব, তারপর দেব। আর দেখো এখানে বেগুন কেটে রেখে দিয়েছি। মোটা বেগুন নেই বলে মিডিয়াম সাইজের ছিল, তাই লম্বা লম্বা কেটে দিয়েছি। আর কয়টা গোল গোল এরকম পাতলা পাতলা করে দিয়েছি। বেগুনটা বেশ মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে এরকম পাতলা পাতলা বেগুনটাই ইউজ করা ভালো, খেতেও ভালো লাগে। তো আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি, অনেক সময় বেগুনি বানানোর পর ভিতরটা খেয়ে ভালো লাগে না, তার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে বেগুনটাকে এক্সট্রা মেখে নিলে কিন্তু ভিতর অবধি নুনটা চলে যায়, খেতেও ভালো লাগে। এবার নুন দিয়ে এটা মেখে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে রিফাইনটা দিয়ে দিচ্ছি। অল্প বেশ কিছু পরিমাণে দিতে হবে, কারণ এটা বেগুনি ভাজা হবে, তাই অল্প বেশি করে আমি দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব, মেখে নেব। জলটা অল্প কম আছে, আর অল্প জল দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। খুব একটা পাতলাও হয় নাই বা অমন খুব গাঢ়ও হয় নাই, মিডিয়াম করে নিয়েছি। আর চাইলে তোমরা কিন্তু এখানে অল্প কালো জিরা দিতে পারো, তাছাড়া ধনিয়া পাতাও কিন্তু দেওয়া যায়। তো আজকে সপ্তাহ লাস্ট, আমাদের শনিবার করে বাজার হয়, তো আজকে আমার ঘরে কিছুই নেই, তার জন্য আমি সিম্পলি বানাচ্ছি আজকে। তো ধনিয়া পাতাও ছিল, খারাপ হয়ে গেছে সব, আজকে আর দেওয়ার মতো নাই। তো তোমরা চাইলে এখানে অল্প ধনিয়া পাতা অল্প কালো জিরা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো এবার আমাদেরটা অল্প লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ কালারটাও ভালো হয় খেতে, অল্প ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে ঠান্ডায়। তো পুচকারটা আমি বানিয়ে নিচ্ছিলাম, এর জন্য ওর জন্যে আলাদা করে এখন আমি লঙ্কা পাউডারটাও দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা বেগুন ভালো করে এভাবে উল্টা পুল্টা করে ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নিব, তারপরে এক এক দিয়ে দিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তার জন্য তেলটা গরমই আছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম গরম তেলে। আমাদেরটাও এইভাবে ভেজে নেব সুন্দর করে। ঘরের বাচ্চা কাচ্চা থাকলে এরকম করে কিন্তু আগে বাচ্চাটা দিয়ে ভেজে তারপরে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে বানিয়ে নেওয়া যায়। ওদেরও তো মন চায় না আমরাও খাবো বলে। তো বন্ধুরা দেখো, এক পাশটা সুন্দরভাবে হয়ে গেছে, আর এক পাশটা আমি আস্তে করে পাল্টে দেব। এই দেখো কতটা ফুলে গেছে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমার বেগুনি ভাজা হয়ে গেছে। দেখো ফুলে একদম সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে, কতটা ফুলেছে। তো এটাকে নামিয়ে দেবো, আর যা বেগুনি আছে সবগুলি আমি ভেজে তারপর তোমাকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি সবগুলি বেগুনি ভেজে নিয়েছি, আর কতটা সফট হয়েছে তোমাদেরকে একবার ভেঙে দেখাবো। আর দেখো কতটা ফুলে গেছে, একদম এরকম সফট সফট একটা ভাব আছে এর মধ্যে।
তো এটা খেতেও কতটা ভালো লাগবে, দেখো ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে। তো এরকম ধরনের যদি কখনো বানানো যায়, অনেক সময় সবাই বলে যে ঠান্ডার সিজনে অল্প মাছ মাংস হলে ভালো হতো। তো যদি এরকম ধরনের ঠান্ডার সিজনে নিরামিষে কিছু এরকম আইটেম করা যায়, তাহলে কিন্তু সবাই ভালো করে খেয়ে নেবে, ছোট বড় সবাই একদম মন তৃপ্তি করে খেয়ে নেবে, কখনো বলবে না যে আজকে খাওয়াটা ভালো হয়নি। তো এরকম ধরনের কখনো কখনো তোমরা ঘরে করে কিন্তু খেতে পারো। তাছাড়া টাইমও খুব একটা লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। দেখো অল্প টাইমের মধ্যে আমি কতগুলি বেগুনি ভেজে নিয়েছি। আমি শুধু এটা রান্না করি নাই, আরও রান্না করেছি ফুলকপি আলু দিয়ে, ধনে পাতা দিয়ে একটা সবজি করেছিলাম, আর বেগুনিটা করে দিয়েছি। তো এই দিয়ে আমাদের ঘরে সুন্দর করে সবাই খেয়ে নেবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, শেষ করছি এখানে।